আরে জানো, আমাদের অখিলেশদার ছেলেটা না একেবারে বকে গেছে গো। জানতাম, আমি জানতাম এটাই হবে। তুমি কি করে জানলে? আরে আমি মানুষ নিয়ে কারবার করি, এই মানুষ দেখলে বুঝতে পারবো না? আরে কদিন ধরেই ছেলেটার চাল চলন একদম ভালো ছিল না। আমি ওর বাবাকে বলেছিলাম, তাও শোনেনি। এখন গেল তো ছেলেটা বকে, হ্যাঁ। হুম হুম। আরে জানো, আমাদের সেই বিজয়দা না গতকাল মারা গেলেন জানো। আমি জানতাম, আমি জানতাম এটাই হবে। আরে আমি ওষুধপালা নিয়ে মানুষের শরীর টরীর নিয়ে একটু আধটু চর্চা করেছি রে বাবা। আমি দেখলেই বুঝতে পারবো যে কার শরীর ঠিক আছে কার শরীর ঠিক নেই। আমি ওকে বলেছিলাম যে তোর শরীর ঠিক নেই, তাও আমার কথা শুনলো না। আবার জানো, এই অজিতদা এই রিসেন্টলি বাড়ি করলো, নতুন বাড়ি, চারিদিক দিয়ে শুধু ফাটল ধরে গেছে জানো। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম এটাই হবে। তখন বারবার বলেছিলাম যে বাড়ির ডিজাইন ঠিক নেই, শুনলো না আমার কথা। এখন গেল, বুঝো ঠেলা। আচ্ছা, আমাদের চন্দ্রযান 3-এর পর এখনো পর্যন্ত চন্দ্রযান 4 তো লঞ্চ আমি হলো না। জানতাম, আমি জানতাম এটাই হবে। তখন বারবার বলেছিলাম আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে গেল না। তাহলে কি চন্দ্রযান 4টা লেট হতো? কবে চলে যেত চাঁদে? আমার কি মনে হয় জানো, তোমার সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। আমি জান আরে ধ্যাত, সবসময় আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। তুমি সব সব কিছু জানো নাকি তাই? হ্যাঁ, সব কিছু জানতাম, জানতাম, জানতাম। যা হয় এখান থেকে।